মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কবে ফিরবি তুই? যবে তোমার মাথা থেকে আমার বিয়ের ভূতটা নামবে। রোহিণী মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। এবার কিন্তু আমার সত্যি টেনশন হচ্ছে রোহিণী। ফিরে আয় এবার প্লিজ। ফিরবো, আমি আরেকটু বেরিয়ে নি প্লিজ মা। ঠিক আছে, ঠিক করে খাওয়া দাওয়া করবে। কোথায় এখন তুমি? রোহিণী, এত এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে ওখানে? আই রোহিণী। ও কিছু না, আমি হোটেলেই আছি। অ্যাকচুয়ালি একটা ওই ট্যুরিস্ট গ্রুপ সাইট সিইং করতে বেরোচ্ছে তাই। আচ্ছা মা, আমি এখন বেরোবো। হ্যাঁ, আমি 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 রাখছি। হ্যাঁ সাবধানে। হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছেটা কি? হ্যাঁ সরো সরো। একটা অসুস্থ মানুষ, তার এখনো জ্ঞান পর্যন্ত ফেরেনি, আর তোমরা এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করছো। ম্যাডাম আপনি চুপ করুন, আমাদের গুরুর ব্যাপার আমাদের বুঝতে দিন, আমরা বুঝে নেবো, আপনি চুপ করুন। কি বলছিস তোরা? এই ম্যাডাম না থাকলে গুরু আজকে বাঁচতো না। হ্যাঁ ম্যাডাম বলুন। আপনি গাড়ির সামনে উঠুন, আপনি পেছনে উঠুন। পূর্ণিমাদি তুমি গাড়িতে ওঠো, আর তোমরা সবাই পরের গাড়িতে এসো। চল। তুমি ওই নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে এসেছো না? না। উমা, তা তুমি তো বাড়িতেও কিছু খেলে না। তুমি কি সারা রাত না খেয়ে থাকবে নাকি? খেয়ে নিয়েছি, জল পেট ভরে গেছে। খেপে আছো কেন বলো তো? তুমি কি হয়েছে তোমার? হ্যাঁ বললাম তো কিছু হয়নি। তুমি ওই নেমন্তন্ন বাড়ি থেকে আসার পর থেকে দেখছি তুমি মুখটা গোজ করে আছো, কথাও বলছো না কারোর সাথে। কি হয়েছে ওখানে বলো না। অনেক রাত হয়ে গেছে টুম্পাদি, সবাই শুয়ে পড়েছে। তুমি ঘুমাবে না? সব কাজ তো হয়ে গেছে, যেটুকু বাকি আছে আমি করে ফেলবো। যাও শুয়ে পড়ো। আরে সে তো যাবো, সে তো সবাই চলে গেছে শুতে, তুমি এখনো যাবে না বলো? আমি যাব, ঠিক সময় চলে যাব। তুমি যাও কি, এখন শুয়ে পড়ো। কাল ভোরবেলা উঠতে হবে, নাহলে ঠাম্মি বকবে। যাও, ঠাম্মির কাছে বকা খাবে। যাও 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 যাও। আমি মরছি আমার জ্বালায়, প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে করেই যাচ্ছে। আপনি রাতে কিছু খাননি আপনি? শ্যামলী, আরে কি হলো? একটা প্রশ্ন করছি তো, আবার মৌনমতো ধারণ করলেন নাকি? শ্যামলী, অহনার জন্য ওইভাবে রেগে রেগে কথা বললেন কেন আমার সাথে? রেগে রেগে কথা বললাম আমি? হ্যাঁ আপনি। কোথায়? আমি তো, আরে আমি যা বিশ্বাস করি আমি তাই বললাম। আমি বললাম যে আপনার কিছু মনে হলে আপনি আমাকে এসে বলবেন, আর তো কিছু বলিনি। এটা তো ভালো করে বলা যেত তাই না? ওরকম গম্ভীর ভাবে কাট কাট করে না বললেও তো চলতো। কোথায় গম্ভীর ভাবে কাট কাট করে বললাম আমি? দেখুন স্যার, আপনার আমার মধ্যে যাই হোক, সেটা যদি আপনি চিৎকার করে বলেন, রেগে বলেন, মেরে বলেন, আমার কষ্ট হয় না। কিন্তু অহনার জন্য যদি আপনি আমার উপর রাগ দেখান, আমাকে কথা শোনান, তাহলে আমার খারাপ লাগে। তার কারণটা হচ্ছে, নাটক অহনা করে, আমি তো করি না। মিথ্যা কথা অহনা বলে, আমি বলি না। সেই কারণেই আমার রাগটা হয়। মহেশ্বর, এ কি হলো? স্যার আমাকে থামানোর জন্য আমার আঁচল ধরে
শ্যামলী, একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে তো। কারণ আমি দেখেছি আপনাকে না আজকাল কিছু বললেই আপনার গায়ে ফোসকা পড়ে যায়। আরে আরে কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু সত্যি আপনাকে বকিনি, আমি কিছু বলিনি আপনাকে। শ্যামলী, আরে কিছু বলুন। হে মা, সব কি ভাবছিলাম আমি? চাপ বাবা, চলে গেল। গিয়ে কথা বলে আসি, রাগটা আদৌ ভাঙা না থাক। আসলে বুঝতেই পারেনি নাকি কি যে করে। এই হাসছে, এই রেগে থাকছে, এই গম্ভীর হয়ে যাচ্ছে, কি যে করতে চান। না অনেক রাত হয়েছে, থাক এখন এত রাতে কি আর কথা বলবো না, কালকে সকালেই হয়। ও আমাকে তো আমার মর্নিং ওয়াকে বেরোতে হবে। এই দেখো জলটা নিতে এসেছিলাম, সেই জলটাই আর আমার মাথাটা খারাপ হয়ে যাবে। যাক, অন্তত একটা ভালো খবর পেলাম। শ্যামলী একটু হলে বুঝতে পেরেছে যে আমাকে অপমান করার রাইট শ্যামলীর নেই। মোস্ট ইম্পর্টেন্টলি অনিকেত সেটা অ্যালাউ করবে না। হি স্টিল ফিলস ফর মি রে। কিন্তু তাতে লাভটা কি? ওই শ্যামলী তো তোকে কোনোভাবেই অনিকেতের কাছাকাছি ঘেঁচতে দেবে না। জানি তো, কিন্তু আমিও ছেড়ে দেব না। শ্যামলীর কাছে আমি হার মানব না। আমি ডিটারমাইন্ড, অনিকেতের সাথে আমি সেটেল করবই। আমি এই পথেই হাঁটবো। এবার দেখি শ্যামলী আটকাক, ইম্পালসিভ কোনো ডিসিশন নিক। ইম্পালসিভ হয়ে কোনো না কোনো ভুল শ্যামলী করবেই, তাতে আমাদের লাভ। অনিকেতের চোখেও ছোট হতে থাকবে। দেখ না আজকে যেটা করলো, আমি যাতে অনিকেতের সাথে বাড়ি ফিরতে না পারি ও গাড়ির চাবিটা লুকিয়ে রেখেছিল। বৌদি বললো তো। অনিকেত কিন্তু অনেক কথা শুনিয়েছে। দেখ সবই তো বুঝলাম, শ্যামলী আর অনিকেতের মধ্যে নয় ঝামেলাটা লাগলোই, কিন্তু তাতে তোর কি লাভ? তুই তো আর অনিকেতের কাছাকাছি যেতে পারছিস না। যেতে হবে, কোনোভাবে যেতে হবেই। আচ্ছা অহনা, তুই তো অনিকেতের লাইফস্টাইল একটু হলেও জানিস। একবার একটু ভেবে দেখ না, অনিকেত কখন একা একা থাকে না, মানে শ্যামলী ওর আশেপাশে থাকে না। সেই সময় যদি তুই অনিকেতের সাথে যোগাযোগ করিস তাহলে কিন্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।